সিমলা। সিমলা? হ্যাঁ গো ডার্লিং, সেখানে সেখানে থাকবে না কোনো মানুষের ঝামেলা, আর থাকবে না ওই ছক্কা মার্কার আধাকান্তর ঝামেলা। কি বলে শালা? এই শালা খচ্চর, তুই শালা আমার স্বপ্নটা ভেঙে দিলি। কেন দেবো না রে? চচ্চর, সারা শুধু তুই একা দেখবি? আমার স্বপ্ন দেখতে ইচ্ছা করে না? আমার কি বিয়ে করার সাথ যাবে না? বিয়ে? শালা শালা তোকে কোন মেয়ে বিয়ে করবে? কোন মেয়ে বিয়ে করবে? তুই তো শালা একটা ছক্কা রে, ছক্কা। আর তুই কি তুই? তুই তো একটা হিজড়ে রে, হিজড়ে। আমি হিজড়ে, আমি হিজড়ে। তুই বাকুন্দ। তুই শালা পুরামের ভাকুন্দ। তোর মুখে ঠেকা। হাত খসে পড়বে লো। কামলাটার মধ্যে যাবে লো। তোর মুখে পোকা পড়বে লো, পোকা। তোর বিয়ে না তো বউ মরবে না। তোর সব কথা যদি চুমকি দিকে না বলিস তো, চুমকি দি কাকে বলবি? সে তো নাই, নাচের স্কুলে গেছে। না রে কেষ্টা, অনেক চেষ্টা করেও নাচের স্কুলের চাকরিটা আমি কিছুতেই রাখতে পারলাম না। কি বললে দিদি? কি বললে দিদি? হ্যাঁ, কোর্স কর্তৃপক্ষ ওই বাচ্চা ছেলে মেয়েদের পপ ডিস্কো র্যাপের মতো নাচ শেখাতে বলেছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি বলে আমার চাকরিটা চলে গেছে। তুমি ভুল করেছো চুমকিদি, তুমি ভুল করেছো। তুমি কি জানো না আজকের যুগের কোন স্কুলে আর ওই মায়ের দেওয়া মোটা কাপড় গানের সঙ্গে নাচানো হয় না। এখন তো কাঁটা লাগা আর ডিজের যুগ। এই পপ র‍্যাপ আর ডিস্কোর তালে তালে দেশটা অনেক এগিয়ে যাচ্ছে। না, না রে কেষ্টা, না, এগিয়ে যায়নি, দেশটা যে অনেকখানি পিছিয়ে গেছে। ওটা তো তন্ময় বাবুর কথা। রাধা, তার কথা তুমি এখনো মনে রেখেছো? তুমি কি ভুলে গেছো তন্ময় বাবু 2 বছর আগে তোমাকে ভুলে গিয়ে আবার নতুন করে বিয়ে করেছে? জানি জানি রে কেষ্টা, জানি, কিন্তু বিশ্বাস কর, এসবের জন্য তন্ময় দায়ী নয়। সেদিন যদি আমার দাদা এমনি করে আমার সঙ্গে প্রতারণা না করতো, তাহলে হয়তো আজ আমার জীবনটা এমনি করে শেষ হয়ে যেত না রে কেষ্টা। তোমার দাদাও সুখে নেই চুমকিদি, সে বোবা হয়ে গেছে। কি কি বলি কেষ্টা? আমার দাদা বোবা হয়ে গেছে? তার জুট মিলের চাকরি গেছে, তাকে বাড়িওয়ালা বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে। বেশ করেছে, বেশ করেছে, আমি তো মনে মনে তাই চাই। আজ আমি তাকে মনে প্রাণে ঘৃণা করি, আমি তাকে জীবনে আমার মুখটাও পর্যন্ত দেখতে চাই। তুমি দেখতে চলো, আমরা তোমাকে তার মুখ দেখতে দেবো না। রাধা, সেই জন্যই তো তোমাকে এই মুম্বাই শহরে আমরা গোপন আস্তানায় লুকিয়ে রেখেছি। আমি কিন্তু জানতে পেরেছি সালা হারামের বাচ্চা। তুমি এখানে? তোরা ভেবেছিলিস আমার দ্বারা ছেড়ে দিয়ে সটকে পড়বে, হ্যাঁ? তাই না? না বস, আমরা তোমাদের লাইন থেকে সরতে চাইনি। তাহলে তোরা ডেরা পাল্টেছিস কেন? পাল্টি খাবি বলে? না 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 বস, পুলিশে ভয়ে। আবে সালা কুত্তার বাচ্চা, আমার সঙ্গে ছক্কা পাঞ্জা খেলছিস? যা সালা, মায়ের ভোগে যা। দয়া করে আপনি আমার ভাইকে মারবেন না। আরে ছগরি, এই মালটাকে কোথা থেকে জোগাড় করলি রে ভাই? আজকে কথা বলো না বস, ও আমার দিদি। আরে দিদি লয় রে কেষ্টা, দিদি লয়, ও আমার তেষ্টা মেটাবার যৌবন ভরা লোদি। দিদির কাছ থেকে চলে যাও বস। দাঁড়াবে, দাঁড়া। আগে তেষ্টা মেটাই, নদীর জলে সাঁতার কাটি, তারপর না। দিদি, তোমার সাঁতার কাটা নদী নয়, একটা নিস্তম মরুভূমি। আর এই বাচ্চাটার মা, বাচ্চার মায়ের ছেলে, তার মানে মধুহীন মৌচা। আপনার মতো একটা জানোয়ারের জন্য আমার জীবনটা কিন্তু জ্বলে পুড়ে হয়ে গেছে খাক। আইডার দেখছি বড্ড দেমাগ। হবেই তো বস, দিদির সেই স্বামীটা যে আমার দিদির সঙ্গে বেইমানি করে দিদিকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তোর সেই দিদির শুয়োরের বাচ্চার স্বামীটা ভুল কাজ করে, তার সঙ্গে দেখা হলে তার পিছনে একটা লাঠি মেরে বলতাম, আমাদের ডরপোক, বউটাকে তাড়িয়ে না দিয়ে এই বাচ্চাটাকে ফিনিশ করে দিয়ে তাকে দিয়ে ব্যবসা শুরু করাতে পারলি না? ও, আপনি বুঝি আপনার বউকে দিয়ে ব্যবসায়ী করাচ্ছেন? ব্যবসা করাতে চেয়েছিলাম, তাই বউটার পেটের বাচ্চাটাকে আমি মা কালীর লাঞ্চ করাতে গিয়েছিলাম, কিন্তু ব্যাপার তার আগে শয়তানি চুমকি গাড়ি চাপা করে কুটে গিয়ে আমার প্ল্যানটাই বরবাদ। শোনো,
জন্য একটা ঘর রাখবি। আমি মাঝে মাঝে এখানে আসবো। ওকে বস। কিন্তু তখন যদি দেখি এই দিদি আর বাচ্চাটাকে নিয়ে তোরা মৌজ করছিস, তাহলে তোদের মৌজের আসো আমি ম্যাচিস দিয়ে পুড়িয়ে দেবো। মনে রাখিস, আমি শালা সই বাল কাবুলি, ও শালা ঘোড়াও নয় ঢেমনাও নয়। আমার একটা খবর, বড় হরি হরি বল। এই হারামির বাচ্চা, এই হারামির বাচ্চা রাধা, বস কি করে এখানকার ঠিকানাটা জানলো? আমাকে ক্ষমা কর কেষ্টা, আমি বসকে ঠিকানাটা জানিয়ে দিয়েছি। তুই? টাকার লোভে। টাকার লোভে? তুই কি আবার বেইমানি করতে চাস? না রে কেষ্টা না, আর ও ভুল আমি জীবনে করবো না। দিদি আর অর্ঘকে আমি অন্য জায়গায় লুকিয়ে রাখবো। কোথায় লুকিয়ে রাখবি? হোটেল প্যারাডাইসে। হোটেল প্যারাডাইস? হ্যাঁ, ওই হোটেলে একজন ড্যান্সার কাম সিঙ্গার প্রয়োজন। হোটেলের ম্যানেজার দিদির নাচ এবং গান শুনে দিদিকে পছন্দ করেছে এবং দিদিকে তারা সসম্মানে রাখবে বলে কথা দিয়েছে এবং ভালো টাকা মাইনেও দেবে। তবুও এই চাকরিটা আমি করতে পারবো না রে রাধা। তুমি কি প্রতিশোধ দিতে চাও না দিদি? হ্যাঁ চাই। তুমি কি অর্ঘকে মানুষ করতে চাও না? চাই চাই চাই, আমার সন্তান অর্ঘকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। তাহলে কেন তুমি ওই চাকরিটা নেবে না? নেব নেব রে কৃষ্ণ, নেব। ওই হোটেল ডান্সারের চাকরিটাই আমি নেব। আমার সব আমার বিধবা পুরুষ, তুমি কি আমার কপালে এই লিখেছিলে ঠাকুর? ওই ভগিনী গৃহিণী জননীর পরিবর্তে তুমি আমাকে রঙ্গিনী করবে। দিদি, আজ থেকে অর্ঘ আর আমার মাঝে আমি তুলে দেবো একটা মস্ত বড় প্রাচীর। আমি অর্ঘর মা হয়েও আজ থেকে আমার নতুন পরিচয় হবে। আমি অর্ঘর আন্টি। ওই অর্ঘ, তোকে মানুষের মতো মানুষ করার জন্য তোর হতভাগিনী মা অন্ধকারের পথে পা বাড়ালো। কিন্তু রাধা কৃষ্ণা, তোরা মনে রাখিস, ওই নামটাই শুধু আমি পাঁচিলটাই তুলে দেব না। ওই নতুন পথে নামার আগে পুরনো সমস্ত স্মৃতি আমি মুছে ফেলে নতুন করে জন্ম নেব। আমি নতুন করে মিষ্টি মনোমোহিনী নাম নিয়ে নাচবো, গাইবো। ওরে অর্ঘ, তোকে মানুষের মতো মানুষ করার জন্য তোর মা অন্ধ